নাটোর সদরের দীঘাপতিয়া হাট সপ্তাহের 2 দিন বসত উত্তরা গণভবনের ঐতিহ্যবাহী আমবাগানে। এতে ঐতিহ্য হারাচ্ছিল আমবাগানটি। সম্প্রতি এ নিয়ে সংবাদ প্রকাশ করে বৈশাখী টেলিভিশন। এরপর তড়িঘড়ি করে হাটটি স্থানান্তর করা হয় দীঘাপতিয়া বাজারের টিন শেডে। আমাদের অসুবিধা যে মাছের কাছে ডেন্ডা করতে হবে, ওই ডেন্ডা করলে জনগণ সুবিধা হবে। এখানে আমরা খুব কষ্টের ভিতরে আছি ভাই। বেচা কিনে প্রত্যেকটা দোকানদারের 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে বেচা কিনে। এখন এখানে সমস্যা হয়, গাড়ি ঘোড়া আসা যাওয়ার খুব অসুবিধা। রাস্তা ওরা চালু করলে আমাদের জন্য ভালো হবে। কিন্তু সেখানে জায়গা সংকীর্ণের অভিযোগে বিক্রেতারা জনবহুল ওই সড়কের 2 পাশে বসে বেচাকেনা করে থাকেন সপ্তাহের শনি ও মঙ্গলবার। এতে সড়ক সংকীর্ণ হয়ে পড়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী সহ স্কুল কলেজগামী শিক্ষার্থীদের। এমনকি উত্তরা গণভবনে আসা পর্যটকরাও পড়েন নানা বিড়ম্বনায়। সমস্যা বলতে রাস্তাতেও অনেক মানুষ চলাফেরা করতে পারে না। রাস্তা ছাড়া হাটে যাওয়ার সমস্যা, গাড়ি ঘোড়া যাইতে পারতেছে না, গাড়ি ঘোড়া হাটের মধ্যে দিয়ে যাতায়াত করতেছে, আমাদের খুবই সমস্যা। হাট লাগলে হাটে ভিড়ে আধা ঘন্টা 10 মিনিট সময় কেটে যায়। হাটে লোকের কথা শোনা লাগে। এদিকে জনদুর্ভোগ নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমাদের জিএডির যে নির্বাহী প্রকৌশলী আছে, এই রাস্তাটি পাকা করার ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য আমি নির্বাহী প্রকৌশলীকে নির্দেশনা দেব। ইসাহাক আলী, বৈশাখী সংবাদ, নাটোর।